সাধারণ সাথীদের বিবেক ও নিজামুদ্দিনে ঘুমিয়ে থাকা 3 হযরতজির রুহের কান্না। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একবিংশ শতাব্দীর যুগশ্রেষ্ঠ অলি আহলে বায়াত হযরতজি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি নবী পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে দুবারা জিন্দা করে দুনিয়াতে এক বিপ্লব চালু করেছিলেন, যে বিপ্লবের স্রোতধারা আজ সারা দুনিয়ার কোনায় কোনায় প্রবাহিত। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পশ্চিম মেরু থেকে পূর্ব মেরু, সমস্ত জায়গায় আজ এই বিপ্লব। মার্কিন হোয়াইট হাউস থেকে শুরু করে প্যারিসের মজবুত অট্টালিকার আইফেল টাওয়ারে এই বিপ্লব সাড়া ফেলেছে। তাবলিগের মেহনতের, মুজাহিদদের ক্লান্তিহীন মেহনত আর নিশীত রজনীর দুনয়নের অশ্রুধারায় আজ শত শত গির্জায় ও মন্দিরে আজান চালু হয়েছে। এই বিপ্লবের কারণে গাজী সালাউদ্দিন আইয়ুব রহমতুল্লাহি আলাইহি এর 100 বছর পর বাইতুল মুকাদ্দাসে নবী জামানার মসজিদ ওয়ার দাওয়াত তালিম ও ইস্তেকবাল চালু হয়েছে। কট্টর ইহুদিদের মধ্যে হেদায়েতের সবুজ চারাগাছ গজে উঠেছিল। মুসলিম জাতি আস্তে আস্তে তার মৌলিক যুগে ফিরে যাচ্ছিল। কিন্তু আজ হঠাৎ কোথায় গিয়ে যেন কোন ভুলে কি থেকে কি হয়ে গেল, কি সেই হেদায়েতি বিপ্লবের মহাস্রোত, এর দায়ভার কে নিবে? আজ আফসোস হয় যখন দেখি একজন তিনচিল্লার সাথী ও বিপ্লবী তার বিপ্লবের কেন্দ্রস্থল নিজামুদ্দিন মার্কাজের প্রতি আস্থাহীন হয়ে এই শতাব্দীর তাবলিগের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহু এর সম্পর্কে বাজে মন্তব্য করে। হায় আফসোস, তারা শুধু এই মহান নেতাকে গালি দিয়েই ক্ষান্ত হয় না, এরা উম্মতের বর্তমান রুহানি পথ নির্দেশককে কাফের বলে ফতোয়াও আরোপ করছে। হে তিনচিল্লার মুজাহিদ ভাইয়েরা, তোমাদের কি কখনো মনে হয় না তোমরা যার বয়ান শুনে গত 2 যুগ ধরে আল্লাহর রাস্তায় দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজেদের হেদায়েত ও উম্মতের হেদায়েতের জন্য মহব্বতের বিবি ছেলে মেয়ে ও বাবা মা ছেড়ে পাহাড় পর্বত নদীনালা মরুভূমির গরম পালিতে ও সারাদিন ভুখা ভুখা থেকেছ? সে কাফের নয়, এই শতাব্দীর এক বিপ্লবী চেতনার অসংবাদিত মূর্ত প্রতীক। তোমার যার দোয়ার সাথে হাত তুললে তোমাদের শক্ত দিলটি আল্লাহর রহমতে হাউমাউ করে কেঁদে উঠত, সে যে গুমরা নয়, সেটা কি একবারও তোমার বিবেককে নাড়া দেয় না? শুনো তাবলিগের মুজাহিদিনগণ, প্রতিটি যুগেই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যে কোনো ধরনের সংস্কারকদের বিরোধিতা করা ছিল ইসলাম বিরোধী কাপুরুষদের চিরন্তন ধারা। এরা নিজের কোনো পদ্ধতি তোমাদের সামনে পেশ করবে না, এরা শুধুই বিপ্লবীদের মিথ্যার বেড়াজালে আটকে রেখে উম্মতের হেদায়েতের সাইক্লোনের গতিকে রোধ করবে, এই বলে যে এই ইসলাম গেল বলে। শুনো, একবার ভালো করে শুনো, সালাউদ্দিন আইয়ুব রহমতুল্লাহি আলাইহি একবার অতি কষ্টে বলেছিলেন, আমি যদি স্বগোত্রীয় আলেমদের ফতোয়ার শিকার না হতাম, তাহলে জেরুজালেমের মিনারে অনেক আগেই কালেমার পতাকা উঠাতাম। ভীরুরা নতুন চেতনা ও সঠিক রাহবারদের ভয় পেয়ে মিথ্যা ও গীবতের মিসাইল ছুড়ে দেয় সরল প্রাণ ধর্মপ্রাণ মুসলিম ভাইদের মাঝে। তোমরা কি ভুলে গেছো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিপক্ষে মুনাফিকদের মিথ্যাচার ও অপবাদ কম বেশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ও আশারায়ে মুবাশশারার জামাতও ধরতে পারেননি। স্বয়ং আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্রতার বিষয়ে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের জামাতকে মুতমাইন করেছিলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ যদি মুনাফিকদের চক্রান্ত ধরতে না পারেন, তাহলে এই জামানার কোনো প্রতিষ্ঠান ও তার অনুসারীগণ কি ধরতে পারবে? হে তিনচিল্লার মর্দে মুজাহিদ, তোমরা কি জানো হার জামানায় আমির বিদ্রোহীরা পরাজিত হয়েছে? তোমরা কি জানো ইসলামের 4 খলিফার ইমারত ইখতিলাফ ছাড়া প্রতিষ্ঠিত হয়নি? তোমরা কি জানো খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণদের শাহাদাতের করুণ কাহিনী? শুধু একটা উদাহরণ দেই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী ছিল বহুত বড় একজন আলেম ও জাকিরিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের দায়ে তাকে যখন বিচারে কতলের ফয়সালা করা হয়, তখন সে জল্লাদকে বলে, তুমি আমার জিহ্বা কেটো না, কারণ আমি এক মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া মরতে চাই না। যাই হোক, তোমাদের আমিরের বিপক্ষে ওই শব্দগুলি ব্যবহার করেছে আজকের বিদ্রোহীরা, যা যুগে যুগে মুসলিম উম্মাহর আমিরদের বিপক্ষে ব্যবহার করা হতো। ইতিহাস পড়ো, কিতাব পড়ো, শুধু এতটুকু যথেষ্ট নয় অমুক এটা বলেছে, অমুক হযরত বলেছেন। আজ তোমরা যারা সময় লাগিয়েছ, তোমাদের কি বুক কাঁপে না নিজামুদ্দিনের 40 বছরের ইমামের বিপক্ষে কথা বলতে? একটুও কি মায়া লাগে না ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি এর প্রতি ও ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি এর নাতিকে ইহুদিদের দালাল বলতে? ওরা না হয় বলে যারা তাবলিগে সময় না লাগিয়ে আজ তাবলিগের ঠিকাদার, তাতে তোমার কি? আজ তোমাদের মন্তব্যগুলো শুনে 3 হযরতজির রূহ এত কাঁদছে, জানলে হয়তো অবাক হতে। পারবে কি হাসরের ময়দানে এই মেহনতকে খান করে দেওয়ার উত্তর আল্লাহর সামনে দিতে? ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি হাসরের ময়দানে মামলার বাদী হলে পারবে কি আসামি হয়ে উত্তর দিতে? হিসাব করো, এই মেহনতকে বাঁচাতে তোমার ভূমিকা কি ছিল? হয়তো তোমার একটু চেষ্টার দ্বারা কোনো পরিবর্তনই হবে না, কিন্তু আমার নিজের তো জবাবদিহিতা ছিল আল্লাহর কাছে। আজ হয়তো কেউ ভাবছে এটা হলো আওয়াম ও আলেমদের লড়াই,
তাই আমাদেরকে হক হোক আর বাতিল হোক জাতির মান বাঁচাতে জিততে হবে। না না, এটা ভুল হিসাব। এটা হলো স্বয়ং আল্লাহর সবচেয়ে প্রিয় মকবুল নবীদের মেহনতের সাথে লড়াই। দিন শেষে হিসাব করো, তুমি মসজিদে জামাত উঠতে না দিয়ে কার প্রতিপক্ষ হলে। তবে একিনের সাথে বলতে পারি, বিপ্লবী মুজাহিদদের কাফেলার রুখ জান্নাতের দিকে, এরা কখনোই পরাজিত হয় না। তারাই পরাজিত হয়, ইতিহাসের চরম আস্থা করে পতিত হয়, যারা নতুনকে ভয় পায়, নেতাকে ও আমিরকে মানতে পারে না। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়া নিজামুদ্দিনের বাগানের ফুলের সুবাসে বিমুগ্ধ মোহিত। হে নব উদ্যমী তরুণ তাবলিগের তুর্কি, শক্ত হাতে আমির জামাতে একত্রিত হয়ে জামাতের কিস্তিতে বসো, তসবিহ হাতে নাবিক নিয়ে যাবে ইনশাআল্লাহ গন্তব্য সঠিক পথে। শুকুর আলহামদুলিল্লাহ, আহলে বায়াত হযরতজি হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহু এর একটি এলানে ঝাঁপিয়ে পড়েছে উম্মতের হাজারো বৃদ্ধ, তরুণ ও বনিতারা কালেমার বিজয় পতাকা উড়াবে দুনিয়ার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে। পরিশেষে ফিরে এসো মিথ্যার শিকল ভেঙে, সত্যের বিজয় পতাকা তোলে মুজাহিদিন সাথীরা। ভেঙে ফেলো মুনাফিকদের চক্রান্তের লৌহ কপাটকে, খুলো দরজা হেদায়েতের। প্রিয় দর্শক, কথাগুলোতে কেউ কষ্ট পেয়ে থাকলে বা কোনো ভুল করে থাকলে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। বর্তমান সময় উপযোগী পরিস্থিতি বিবেচনায় আবেগঘন কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করলাম। এই কথাগুলো থেকে আপনার যদি ন্যূনতম কিছু ফায়দা হয় বা আপনার যদি সুচিন্তিত কোনো মন্তব্য থাকে, অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। নিশ্চয়ই আমরা আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য থেকে উপকৃত হব ইনশাআল্লাহ, কারণ নসিহত মুমিনের উপকারে আসে। প্রিয় দর্শক, সময় উপযোগী এই গুরুত্বপূর্ণ কথাগুলো অন্যের নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন বরাবরের মতো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।